আজকে সংবিধান সংশোধনী বিল পেশ হতে চলেছে পার্লামেন্টে। লক্ষ্য হচ্ছে অপরাধমূলক রাজনীতি, এমনটা দাবি করছে সরকার। লোকসভায় 130তম সংবিধান সংশোধনী বিল আজকে পেশ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নতুন এই সংশোধনী বিলের আওতায় আসবেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী, এমনকি কেন্দ্রীয় এবং রাজ্যের মন্ত্রীরাও। বিলের আওতায় কেন্দ্রশাসিত অঞ্চলের মন্ত্রীরাও কিন্তু থাকবেন। এখানে কি থাকছে? 30 দিনের বেশি যদি কেউ হেফাজতে থাকেন তাহলেই কিন্তু তাকে পদ থেকে সরানো যেতে পারে। যদি 5 বছরের বেশি সাজা কেউ পান তাহলেও তাকে মন্ত্রিত্ব থেকে সরানো যেতে পারে। আর ইতিমধ্যেই বিরোধীরা কিন্তু সরব হয়েছে। একেবারে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিরোধী রাজ্যের মন্ত্রীদের বিরুদ্ধে এই ব্যবস্থা নিতে পারে কেন্দ্র, এবং সেই কারণেই কিন্তু এই সংশোধনী আনা হচ্ছে, এমনটাই অভিযোগ করছে বিরোধীরা। লক্ষ্য হচ্ছে অপরাধমূলক রাজনীতি, আর সেই কারণেই এই সংবিধান সংশোধনী বিল আজকে পেশ হতে চলেছে সংসদের এটাই কিন্তু শেষ সপ্তাহ বাদল অধিবেশনের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি আজ এই সংবিধান সংশোধনী বিল পেশ করবেন সংসদে। গণতান্ত্রিক উপায়ে হারাতে না পেরে এই ছক সংবিধান সংশোধনী বিল নিয়ে আক্রমণ শানিয়েছেন অভিষেক মনু সিং। অপরাধ রাজনীতি নয়, বিজেপির আসল টার্গেট হচ্ছে বিরোধীরা। এজেন্সি দিয়ে বিরোধী মুখ্যমন্ত্রীদের গ্রেফতার করে সরানোর চক্রান্ত দেখছে কংগ্রেস। মিথ্যে মামলায় বিরোধী রাজ্যের মুখ্যমন্ত্রীদের গ্রেফতার করে সরানোর চক্রান্ত। বিরোধীদের হেনস্থা করতে প্রথমে গ্রেফতার এবং তারপর মুখ্যমন্ত্রীদের সরানোর ছক, এমনটাই অভিযোগ বিরোধীদের। বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। বিজেন্দ্র, সংবিধান সংশোধনী বিল যা আজকে সংসদে পেশ হতে চলেছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পেশ করবেন, উদ্দেশ্য হচ্ছে অপরাধ মুক্ত রাজনীতি, এমনটা কেন্দ্রের পক্ষ থেকে বলা হচ্ছে, কিন্তু বিরোধীরা তারা তো ইতিমধ্যেই সরব। যে আইডিয়াটা রয়েছে বিল আসার জন্য, সেটাতেও লেখা হয়েছে বিলের সঙ্গে যে একটা পাতার এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে প্রথমে, সেটাতে বলা হয়েছে যে মোরালিটির প্রশ্ন রয়েছে বা যারা উচ্চ পদে রয়েছে মন্ত্রী, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, তাদের জন্য এটা তারা প্রভাবিত করতে পারেন এবং জনগণের কাছে একটা ভুল বার্তা যায় যখন জেলে থাকা সত্ত্বেও তারা পদ ছাড়েন না। এর আগে আমরা উদাহরণ দেখেছি, মুখ্যমন্ত্রীরা মন্ত্রীরা জেলে যাওয়ার পরেও তারা পদত্যাগ করেনি, এরকম কোনো নিয়ম ছিল না। তবে একটা প্রেসিডেন্ট ছিল কি, যেহেতু যদি কোনো মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী যদি অ্যারেস্ট হয়, তারা কাস্টাডিতে থাকার সেক্ষেত্রে তারা পদত্যাগ করে এবং অন্য কাউকে মুখ্যমন্ত্রী বা মন্ত্রী করা হয়, কিন্তু কোনো নিয়ম ছিল না। এবং এটার ফলে আমরা দেখেছিলাম এর আগেও তামিলনাড়ুতে হয়েছে, দিল্লিতে হয়েছে, পশ্চিমবঙ্গে হয়েছে, মন্ত্রীরা জেলে থেকেছেন কিন্তু তারা পদ থেকে সরেননি। রাজনৈতিক কারণ দেখানো হচ্ছিল দলগুলির তরফ থেকে। কিন্তু এখন যেটা সংবিধান সংশোধনী বিল আজকে নিয়ে আসছেন অমিত শাহ, যেটা লোকসভায় তিনি পেশ করবেন, তারপরে এটা জয়েন্ট কমিটিকে দিয়ে দেওয়া হবে তাদের মতামতের জন্য। সেটাতে বলা হচ্ছে কি, যদি কোনো মন্ত্রী, মুখ্যমন্ত্রী হন, প্রধানমন্ত্রী হন বা কেন্দ্রের মন্ত্রী বা রাজ্যের কোনো মন্ত্রী হন, যদি তাদেরকে কোনো গ্রেভ অফেন্সের জন্য অ্যারেস্ট করা হয় এবং তারা যদি সেখানে সেই ধারাগুলোতে তাকে অ্যারেস্ট করা হচ্ছে, সেটাতে যদি 5 বছর বা তার থেকে বেশি শাস্তি হয়, তাহলে 30 দিনের মধ্যে তাকে পদত্যাগ করতে হবে যদি সে কাস্টাডিতে থাকে। যদি সে 30 দিনের মধ্যে পদত্যাগ না করে, তাহলে 31 দিন, যেটা 31st ডে হবে, সেদিন অটোমেটিক্যালি সে তারপর থেকে সরে যাবে। এরকম একটা নিয়ম আনা হচ্ছে সংবিধান সংশোধন করে। আজকে অমিত শাহ বিল নিয়ে আসছেন লোকসভায়, যেটা ইন্ট্রোডিউস করা হবে আজকে, এবং তারপর এই বিলকে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি, যেখানে 21 জন লোকসভার এমপি থাকবেন, 10 জন রাজ্যসভার এমপি থাকবেন, সেই কমিটিকে দিয়ে দেওয়া হবে। এবং এইটাতে বলা হয়েছে কি, এই কমিটি আগামী সেশন অর্থাৎ উইন্টার সেশনে ফার্স্ট উইকে তাদের রিপোর্ট জমা দেবে এবং তারপর এটাকে আইন করার জন্য সরকার এগোবে, বাকি বৃহত্তর আলোচনা করার পর, সবার মতামত নেওয়ার পর। কিন্তু যেটা তুমি বললে, অভিষেক মনু সিংভি বা বাকি বিরোধীরা এই প্রশ্ন তুলতেই পারেন, বিশেষ করে সেন্ট্রাল এজেন্সিগুলো যেভাবে বিরোধী রাজ্যগুলিকে সেখানে মন্ত্রীদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে, মুখ্যমন্ত্রীদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে, সেক্ষেত্রে এটা কেন্দ্রীয় সরকারের হাতিয়ার হয়ে যাবে না তো? বিশেষ করে বিরোধী শাসিত যে রাজ্যগুলি রয়েছে সেখানকার মুখ্যমন্ত্রী বা সেখানকার যারা মন্ত্রী রয়েছেন তাদের বিরুদ্ধে। এই একটা অভিযোগ অভিষেক মনু সিং ইতিমধ্যে করেছেন এবং বাকি বিরোধী দলের মধ্যেই একটা আশঙ্কা হচ্ছে যেভাবে বিলটি কি লাস্ট ডেতে আনা হলো, আজকে আরো 2 দিন রয়েছে সংসদের মনসুন সেশন, আজকে এবং আগামীকাল, এবং কোনো আলোচনা না করার পরেই আনা হয়েছে এই বিলকে, সেই জায়গা থেকে প্রশ্ন তুলছেন বিরোধীরা। বিজেন্দ্র, ধন্যবাদ।